আমরা আরেকটা ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিব। তার নাম হচ্ছে শাহরিজ চাকমা। ওকে, সে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার, বাট রেজিউমি দেখে বোঝা যাচ্ছে সে তার ব্যাক এন্ডেরও কিছু নলেজ আছে, ডেটাবেজেরও কিছু নলেজ আছে। সো দেখা যাক, আমরা তাকে অ্যাডমিট করি ঠিক 10টা। পারফেক্ট টাইম মেনটেনেন্সটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। সো আমরা সবাই টাইম মেনটেন করব। ওকে, আসসালামু আলাইকুম শাহরিজ চাকমা, আশা করি আপনি ভালো আছেন। আজকে ইন্টারভিউতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রথমেই আপনার সম্পর্কে একটু শর্ট সামারি দিবেন। আচ্ছা, আমার নাম হচ্ছে সিরাজ চাকমা। আর একটু মন চায় আমার একটু অসুস্থ, তো তখন আমার আওয়াজটা একটু হয়ে নো গেছে। প্রবলেম, নো প্রবলেম। আপনি একদম রিল্যাক্স থাকেন। এটা একটা জাস্ট ইন্টারভিউ, কোনো এক্সাম না। সমস্যা নেই। যেমন আমি সিরাজ চাকমা, তো আমি হচ্ছে রোডে ইসি ডিপার্টমেন্ট করতেছি, ইলেকট্রিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। আপাতত আমি এখন থার্ড ইয়ার শেষ করলাম, হচ্ছে আমাদের ফোর ইয়ার শুরু হবে। তো আমি হচ্ছে মেনলি মার্নস থেকে ইউজ করি। আর হচ্ছে আমার ওই ফ্রন্ট এন্ড ডিজাইনে একটু ইন্টারেস্ট আছে বলতে গেলে। যে আমি ডিজাইন যে ওয়েবসাইটে যে ডিজাইনগুলো করতে হবে, এগুলো আমার করতে ভালো লাগে। তার জন্য আমি এই এই রোলে অ্যাপ্লাই করেছিলাম। ওকে, যেহেতু আপনি একজন, আমি আপনার রেজিউমিটা পড়লাম, পুরাটাতে মোটামুটি আপনার ব্যাকএন্ডে কিছু স্কিলস দেখতে পাচ্ছি, ডেটাবেজেও স্কিলস আছে। সো যেহেতু ফ্রন্ট এন্ড ডেভেলপার, সো আমি ফ্রন্ট এন্ডের কিছু কোয়েশ্চেন করব, আর হয়তো আমি ব্যাক এন্ডেরও কিছু কোয়েশ্চেন করতে পারি। আচ্ছা, ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে আপনার মেইন রোলটা কি, সরি মেইন রেসপন্সিবিলিটিটা কি? ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে আপনার মেইন রেসপন্সিবিলিটিটা কি? আচ্ছা ব্যাক এন্ড হিসেবে বলতেছেন? ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে। আচ্ছা, ফ্রন্ট এন্ড হিসেবে হচ্ছে আমার আপনার আমি যে ইউজার ইউআই আমি রেসপন্সিভ করব, এবং ওয়াল ভিউ, তারপর ওগুলো স্টাইল এগুলো ঠিকঠাক করবো। তো এটা আমার রেসপন্সিবিলিটি, এটাই আপনার রেসপন্সিবিলিটি। স্টেট ম্যানেজমেন্ট কি, এটা একটু ক্লিয়ার করেন। স্টিক ম্যানেজমেন্ট। স্টেট ম্যানেজমেন্ট, হ্যাঁ। আচ্ছা, এটা বলতে পারবো না স্যার। আইডি ভার্সেস ক্লাস, এই দুইটার মধ্যে পার্থক্যগুলো ক্লিয়ার করেন। আচ্ছা, আইডিয়া ক্লাসের মধ্যে হচ্ছে আমি ক্লাস মানে অনেকবার ইউজ করতে হবে বলতে গেলে। আর আমার আইডি তো ইউনিকই থাকবে, একবার ইউজ করতে হবে, ক্লাসের মধ্যে বারবার ইউজ করতে হবে। আচ্ছা, মার্জিন আর প্যাডিং এর মধ্যে পার্থক্য কি? মার্জিন হচ্ছে আমার আপনার ওই প্রকার বলে, এটার মধ্যে আমরা যে মার্জিনের দাম দিয়ে ওই সেম স্টাইলের মধ্যে, যাতে আমরা আপনার ওই ওয়েবসাইটের যে ডিজাইনটা আছে ওটা যাতে আমার ছড়াছড়ি না যায়, ওই ইউজের জন্য মার্জিন ইউজ করি। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড। ভিউ পোর্টে মেটাটেক কেন, হ্যাঁ, ভিউ পোর্টে মেটাটেক কেন বেশি গুরুত্বপূর্ণ? ভিউ কোড। হ্যাঁ, ভিউ পোর্টে মেটাটেক কেন বেশি গুরুত্বপূর্ণ? আচ্ছা, মেটা মেটাতে ইউজ করি হচ্ছে আমরা ওই চার্জের মধ্যে যে ওই এইচটিএমএল যে চার্জ যেগুলো ইউজ করি, ওইগুলোর জন্য তো মেনলি আমরা মেটা ইউজ করি মেটাতে। ওকে, আচ্ছা, ওকে। ক্রস ব্রাউজারে ইস্যু হলে আপনি কি করেন? আপনার সাইড থেকে আপনি কি করেন? অনেকে অনেক রকম অনেক কিছু করে। আপনার সাইড থেকে কি করেন? ক্রস ব্রাউজারে ইস্যু হলে আপনার সাইড থেকে আপনি কি করেন তখন? ক্রস ব্রাউজার। আচ্ছা, আপাতত তো বলতে গেলে মানে আমি ওরকম সিচুয়েশনে পড়ি নাই, তো আমি ওটা একদম ফিক্স করি না। কলব্যাক হেল কি? কলব্যাক হেল, আপনি নার্ভাস কলব্যাক। নার্ভাস হবেন না, এটা জাস্ট একটা ইন্টারভিউ।
কোনো নাই, নার্ভাস হবেন না আপনি। আমি আপনাকে কোয়েশ্চেন করতেছি না, আমি আপনার অ্যাপ্রোচ আর থিঙ্কিংটা বুঝতে যাচ্ছি। সবগুলা কোয়েশ্চেনের অ্যান্সার যে পারফেক্টলি দিতে হবে এমনও না, ঠিক আচ্ছা আছে? সো সব কিছু মনে থাকে না, সো এরকম আর কি। কল ব্যাক হেল কি? আচ্ছা, কল ব্যাক বলতে এটা তো আমার ওই জাভা স্ক্রিপ্টের ইয়া, এটা হচ্ছে মানে এখন যে একটা ফাংশন আমি করে রাখবো, ওটা হচ্ছে আমার পরে যখন লাগবে আমি তখন হচ্ছে পরে আবার কল করতে পারবো ওই ফাংশনটা, ওটা মেনলি কল ব্যাক। আচ্ছা, ডোম কি? দম হচ্ছে আপনার ডকুমেন্ট অবজেক্টের আমার HTML আর জাভাস্ক্রিপ্টে কানেকশন মেক করে। ওকে, আরেকবার যদি অ্যান্সারটা দিতেন। HTML আর জাভাস্ক্রিপ্টের মধ্যে হতে একটা কানেকশন, যে আমি HTML এ জাভাস্ক্রিপ্টে দিয়ে আমি করতেছি, ওটা হচ্ছে ফ্রম ভ্যালিডেশন কিভাবে করবেন? ফ্রম ভ্যালিডেশন কিভাবে করবেন? ফ্রম ভ্যালিডেশন। ফ্রম ভ্যালিডেশন, সরি, ফ্রম ভ্যালিডেশন। ক্রোম না, ফ্রম ভ্যালিডেশন মানে আমি একটা ওয়েবসাইট বানাইলাম, এই ওয়েবসাইটে একটা ফর্ম আছে, এই ফর্মে যে আমি ডাটা বসাচ্ছি, লাইক নাম্বার দিচ্ছি, ইমেল দিচ্ছি, তারপরে এক্সেট্রা এক্সেট্রা দিচ্ছি, এগুলা ভ্যালিডেশন কিভাবে করেন? আচ্ছা, এগুলো তো মেনলি আমরা করবো এপিআই ইউজ করে, তখন ওইগুলো দিয়ে আমরা ভ্যালিডেশন চেক করবো যে আমার কাজ করতেছে কি করতেছে না, যে আমি মানে ডেটাগুলো ইনপুট করতেছি ওইগুলো যে আমার স্টোর হইতেছে কি হচ্ছে। এপিআই তো তখন করবেন নিজের ডেটাবেজে, যখন ডাটাটা থাকবে তখন এপিআই ভেরিফাই করে নেবে। বাট যখন এমন হবে যে একটা ইমেল বসাচ্ছেন, ইমেলটা ভুল ইমেল, এই ইমেলটা এক্সিস্টই করে না, তখন এই ইমেলটাকে ভ্যালিড করবেন কিভাবে? একটা নাম্বার বসাচ্ছেন, নাম্বারটা ভ্যালিড না। জি, ওই হিসাবে সরি এটা আই আন্ডারস্ট্যান্ড, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সো আমি আপনাকে লাস্ট কয়েকটা কোয়েশ্চেন করব। প্রপস এবং স্টেটের মধ্যে পার্থক্যগুলো ক্লিয়ার করেন। প্রস হচ্ছে প্রশ্ন প্রস ওকে, ওকে, আই আন্ডারস্ট্যান্ড। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোয়েশনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। আপনার কোয়েশনের অ্যান্সারগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো আজকের ইন্টারভিউটা আমরা এখানেই ক্লোজ করব, তবে ক্লোজ করার আগে যদি এই ইন্টারভিউ নিয়ে কোনো কোয়েশন অথবা কোয়ারি থেকে থাকে আপনি নির্দ্বিধায় আস্ক করতে পারেন। আচ্ছা, মানে বলতে চাচ্ছিলাম কি আপনাদের ওই নিয়ন এসি যে এটা আছে কোম্পানি, নিয়নসি। জি জি, মেনলি কি বেসিসে কাজটা করে ওটা কি একটু জানতে পারবেন? নিয়নসি একটি স্ল্যাশ প্রজেক্ট ডেভেলপার কোম্পানি। এটি মূলত এক্সপেরিমেন্টাল পারপাস প্রজেক্ট ডেভেলপ করে, লাইক বেশিরভাগ প্রজেক্ট আমাদের ব্লকচেন বেস হয়, আর কিছু হয় আমাদের বাংলাদেশি ওয়েব টু, যত প্রজেক্ট হয় সবগুলোই বাংলাদেশি এক্সপেরিমেন্ট। বাংলাদেশের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে তারপরে এক্সপেরিমেন্ট করে থাকে বাংলাদেশের। আসলে আমাদের দেশটা তো ডিজিটালাইজেশনের দিক থেকে অনেকটা পিছিয়ে আছে। সো ওই ক্ষেত্রে যেন প্রতি মানে অনেকটা সাইট, কয়েকটা সাইট যেন ডিজিটাল হইতে পারে, সো ওই ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি কয়েকটা সাইটে যেন আমরা থাকতে পারি। আর আমাদের কিছু যেমন 30% হচ্ছে যে আমাদের সার্ভিস বেসড প্রজেক্ট, এগুলো হচ্ছে যে আমাদের প্রজেক্ট, এগুলো থেকে আমরা সার্ভিস সেল করে থাকি। এই তো। আচ্ছা, বুঝছি। আপাতত এই তাহলে। আচ্ছা, আমাদের এই পুরো ইন্টারভিউটা রেকর্ড করা হয়েছে, কখনো এটা পাবলিশ হইতে পারে। সো পাবলিশ হইলে এটা জুনিয়রদের জন্য হবে, এবং এই ইন্টারভিউতে কী কী ধরনের কোয়েশ্চেন থাকে, কোয়ারি থাকে, এগুলো জানতে পারবে জুনিয়ররা। সো এটা যদি কখনো পাবলিশ হয় বা আপনার এই রেজিউমিটা আবার রিভার্স করা হইতে পারে, সেই জন্য এটা রেকর্ড করা হয়েছে। এতে কি আপনার কোনো সমস্যা আছে? মেনলি কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। আজকের ইন্টারভিউ